একটা সিঁদুরদানের রিল ধরো ভাইরাল হলো, সে নিজেকে ওই সিঁদুরদানে বসেই অলরেডি ইমাজিন করে ফেলেছে। কি মানুষ মিস করে, প্যানিকে বুক করে। ফোমো একটা ফোমো আছে লোকের মধ্যে যে এটা না করলে মানে আমার হবে না। যদি কোনো কিছু তোমাকে ফ্রিতে দেওয়া হয় তার মানে প্রোডাক্টটা তুমি। হোয়াট আর দ্য ফোমো পয়েন্টস? এভরিওয়ান এলস ইজ বুকিং সো আই হ্যাভ টু। আচ্ছা, এরকমও হয় নাকি? কোনোদিন মালা বদলে তুমি কাউকে শুনেছো কোনোদিন দাদা এবার পড়া? যে বুক করে সে বেশি বলে। মেন কোর ভ্যালুটাই আমরা আর পুশ করি। ফ্যামিলি স্টোরিটা মিসিং হয়ে যায়। ইউ শুড বি ট্রু টু ইউর ওয়ার্ড। উই হ্যাভ টু স্টাডি, টু আন্ডারস্ট্যান্ড দ্য কালচার, তাই না? ফ্রাস্ট্রেটিং ওয়ার্ক। হ্যাঁ, কোথাও পণ্ডিতজি ফাঁকি মারছে কিনা সেটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, 3বার কেন 7 পাক হলো। যখন ডেলিভারিটা যখন হবে, ওই ডেলিভারির সময় তারা গায়েব, মানে লিটারেলি আমি এখন ব্রাইডরা বেশিরভাগই সব্যসাচী পড়ছে। এই ওয়েডিং ফটোগ্রাফি করতে চাই। বেশিরভাগ মানুষই মনে করেন যে টাকা পয়সা বাঁচানোর জন্য এক্সপেন্সিভ ফটোগ্রাফার আমার ওয়েডিংয়ে আমি বুক করব না, কিন্তু অ্যাকচুয়ালি তারা তাদের টাকা নষ্ট করেন ভুল ফটোগ্রাফারকে বুক করার পরে। আর সব থেকে কষ্টকর যে ব্যাপারটা, তারা এটা রিয়েলাইজ করেন তাদের ওয়েডিংটা শেষ হয়ে যাওয়ার পরে। তো আজকে আমরা চেষ্টা করব সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে, যে রোড ম্যাপগুলো দিয়ে গেলে ভালো ফটোগ্রাফার বুক করা যায়, কস্ট ফ্রেন্ডলি ফটোগ্রাফার বুক করা যায়, ভ্যালু ওরিয়েন্টেড মিনিংফুল ফটোগ্রাফার বুক করা যায় ওয়েডিংয়ের জন্য। আর আজকে আমরা এক্সপোজ করব টপ 5 পয়েন্টস, যে পয়েন্টসগুলো মানুষ ভুল করেন তাদের ওয়েডিং ফটোগ্রাফার বুক করার জন্য। ওয়েলকাম টু কিউপিড ইন্ডিয়া প্ল্যানিং গাইড, যেখানে আমরা ওয়েডিংয়ের রিয়েল কোয়েশ্চেন্সগুলো, রিয়েল প্রবলেমসগুলো এবং রিয়েল যে কনফিউশনসগুলো আপনাদের মধ্যে হয় সেগুলো নিয়ে অনেস্টলি আলোচনা করি, যাতে আপনারা আপনাদের ওয়েডিংটা খুব সুন্দর করে প্ল্যান করতে পারেন এবং প্ল্যানের সাথে সাথে যাতে এক্সিকিউশনটাও দেখতে খুব সুন্দর হয়। হ্যালো, আমি দেবার্ঘ, আর আজকে আমার সাথে আছে the man behind the camera who makes your reel look like real. Hi, it's Dibyendu, cinematographer and editor of Cupid India from last 3 years. ক্যামেরার পেছনে থাকি বাট ইম্প্যাক্টটা স্ক্রিনে ফেলা। হাই এভরিওয়ান, আমি শাহিদ অধিকারী। লাস্ট 4 ইয়ার্স ধরে ইমোশনসকে টিজার্স আর শুটে কনভার্ট করছি। সো ফাইনালি দ্য এডিটর গেটস দ্য স্ক্রিন টাইম। লেটস স্টার্ট। এস্থেটিক অ্যান্ড স্টোরি টেলিং, দিস আর কমপ্লিটলি ডিফারেন্ট। বাংলা কথা, ডকুমেন্টেশন, তো ওটার জন্য মোমেন্ট কোনো নষ্ট হবে না। ওয়েডিংটা পুরোপুরি ন্যাচারালি হওয়া উচিত আমার মতে, কারণ ওটা ব্রাইড গ্রুমের দিন। ফুল ভিডিও আমার মনে হয় যে এমন একটা প্রোডাক্ট ওয়েডিং এ, যেটা নেক্সট 100 বছর ওই ওয়েডিংটাকে ডিফাইন করে। প্রচুর মোমেন্টস এরকম থাকে যেখানে ব্রাইড গ্রুম পুরো কনফিউজ থাকে যে কি করবো দাদা এরপর। আমরা কোনটা চাইবো? আমরা চাইবো যে স্টোরি টেলিংটা হোক এবং সমস্ত র ইমোশনস ক্যাপচার হোক। কিন্তু স্টোরি টেলিং এর জন্য আমার গোটা ফ্যামিলি লাগবে। ডান, আমি খেলা ওখানে শেষ করে দিতে পারি। একটা রিলে আমি কি দেখবো? রিলে থাকবেই না। তো তুমি ওকে এরকম একটা কোশ্চেন করতে পারো যে যে তোমার ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স কি, যে তুমি অ্যাজ আ মানে আমি ক্লায়েন্ট, কোথায় বেরিয়েছিলে তুমি? হ্যাঁ, যে তুমি কোথায় সবথেকে খারাপ ওয়েডিংটা করেছো। মানুষ ভাবে ওয়েডিং ফটোগ্রাফার যাদের খুব বেশি ফলোয়ার্স আছে, হ্যাঁ, অর্গানিক কি অর্গানিক নয় সেটা পরে, হ্যাঁ, যাদের খুব ভালো লেটস সে একটা কিছু ভাইরাল গেছে, হ্যাঁ, মেবি তাদের নামই আমরা হয়তো কোনোদিন শুনিনি, বাট ফার্স্ট টাইম তারা পপ করেছে আমাদের এক্সপোজার এক্সপ্লোরার পেজে ইনস্টাগ্রামে, তাদেরকে মানুষ বুক করে দেয় অনেক সময় তাদের ওয়েডিংয়ে। তো তাদেরকে বুক করলে হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস, মানে কোথায় কি মানুষ মিস করে? তো ফার্স্টলি মানুষ ফার্স্টলি কাপলরা প্যানিকে বুক করে। ঠিক আছে? প্যানিক? হ্যাঁ, প্যানিক করে বুক Panic করে। প্যানিক করে বুক করে মানে এটাই যে অফার শেষ হয়ে যাচ্ছে ভাই, বুক করতে হবে। বাকিরা বুক করছে তাই, হ্যাঁ, যে আমাকে বুক করতে হবে, ডেট চলে যাচ্ছে। তো এইসব ভেবে মানুষ বুক করে ফেলে। ঠিক আছে, তাদের মধ্যে এটাই ভয় থাকে যে বাকিরা বুক করছে, আমি আর পাবো না আমার ডেটে। ঠিক আছে, তো ওই ভয় অর্ধেক লোকে বেশিরভাগ বুক করে ফেলে। ফোমো, হ্যাঁ, রাইট, কারেক্ট। একটা ফোমো আছে লোকের মধ্যে যে এটা না করলে মানে আমার হবে না। তো ঠিক আছে, এই ফোমোর পেছনে কি হয়, মানুষ পেছনে তাদের কোনো ডিটেলস ব্যাকগ্রাউন্ড দেখে না, তাদের প্রোডাক্ট অতটা দেখে না, জাস্ট 2-3টে রিল দেখে ভালো লাগলো book করে কেন দিল। বুক করে যদি নাই বা দেখে? ফিডে আসছে, ভিডিও ভাইরাল হয়েছে 2-3টে জিনিস ব্যাস। সে দেখছে তার ফোনে এটা, তার ফোনে ফিডের মধ্যে এই রিলটা আসছে। সামহাও কি সে ইমাজিন করে নিজেকে? Exactly, আমি obviously, এদেরকে দিয়ে করলে আমি হয়তো ভাইরাল হয়ে সে যাবো। নিজেকে একটা সিঁদুরদানের রিল ধরো ভাইরাল হলো, সে নিজেকে ওই সিঁদুরদানে বসেই অলরেডি ইমাজিন করে ফেলেছে
যে আমার বর মাথায় সিঁদুরটা পরাচ্ছে and নাকে সিঁদুরটা নাকে পড়ছে সিঁদুরটা পড়ছে, জিনিসটা আল্লাহ। ভাইরাল হয়ে গেল, লোকে এইসব ভয় মানে বিয়েটা করে ফেলছে অর্ধেক জায়গায়। হ্যাঁ, এবং সেখানে তো ওইগুলো মাথায় চলে নিশ্চয়ই যে ডেট পাবো না। হ্যাঁ এক্স্যাক্টলি, Exactly. ডেট চলে যাবে Date- তো আর এদের বুকিং এখন- কমপ্লিট হয়ে যাবে, পাবো কি Exactly, পাবো অনেক না। ফটোগ্রাফারদের অ্যাড চলে যে হুম। বুকিং অফার শেষ হয়ে যাচ্ছে, হুম। এই টাইমের মধ্যে যদি তুমি করো এই এত ডিসকাউন্ট পেয়ে যাবে তুমি। ঠিক আছে। থার্ডলি যেটা আমার সব থেকে খারাপ লাগে যে কোম্পানিটা ফ্রি প্রোডাক্ট নাকি তাদেরকে দিচ্ছে বলে তারা অনেকে book করে। Complimentary, হ্যাঁ। এখন তো হয়ে গেছে প্রি হ্যাঁ, ওয়েডিং। তো আমার কথা অনুযায়ী মানে যদি কোনো কিছু তোমাকে ফ্রিতে দেওয়া হয় তার মানে প্রোডাক্টটা তুমি। হ্যাঁ, অবভিয়াসলি ঠিক মানে আছে। সে somehow কিছু রিজনের জন্য এক্স্যাক্টলি, কেউ ফ্রিতে কাউকে কিছু দেবে কিছু না। দেয় না। হ্যাঁ, ঠিক ফ্রিতে আছে। দিচ্ছে মানে আইদার সে কস্টটা হ্যাঁ। ইনক্লুড করে রেখেছে তার প্রাইসের মধ্যে, অর এলস এটা সে অনেক বেশি কোথাও বেচতে পারবে। হ্যাঁ, এটা থেকে সে কোথাও থেকে কামাবে, পয়সা ইনকাম করবে, তার জন্যই ফ্রিতে দিয়েছে। তার মানে ইটস আ নেগোসিয়েশন প্রসেস বলেই আমার মনে হয়। তো আমরা যদি একটা একটা করে পয়েন্ট আউট করি যে এখানে যে হোয়াট আর দ্য ফোমো পয়েন্টস, মানে যখন আমি মানে ফিয়ার অফ মিসিং আউট হয় আমার, আমি যখন প্যানিক করি তাহলে আমি কি কি পয়েন্টের জন্য প্যানিক করি। একটা যেমন তোমরা বললে যে ডেট চলে যাবে, তো ডেট চলে যাবে একটা হয়ে গেল। ডিসকাউন্টও চলে যাবে। অফার শেষ হয়ে ডিসকাউন্ট যাচ্ছে। মানে অফার শেষ হয়ে যাবে। ওকে, অফার শেষ হয়ে যাবে। দিস আর অল রেড ফ্ল্যাগস, এক্স্যাক্টলি, অল রেড ফ্ল্যাগস, তাই তো? everyone else is booking so I have to book also. ওকে, ঠিক অনেক আছে। সময় এরকম থাকে যে হয়তো ফ্যামিলি মেম্বার্স এর কেউ একটা করেছিল, দু একজন, যে হ্যাঁ ফ্যামিলি হ্যাঁ, ট্র্যাডিশনাল ফটোগ্রাফার, ফ্যামিলি ফ্যামিলি ফটোগ্রাফার, ফ্যামিলি ফটোগ্রাফার মানে এদেরকে দিয়ে বুক করাতে হবে, এদেরকে দিয়ে করাতে তারা হবে। হয়তো অত আপডেটেড নয়, হুম, তারা হয়তো তা বাড়ির লোক বলে দিয়েছে যে তুমি যদি 1-2 সপ্তাহের মধ্যে না যদি ঠিক করো তাহলে আমাদের যে বাড়ির যে বিয়ে ছিল ফটোগ্রাফার, যে এর আগে বাকি আচ্ছা, এরকম বিয়ে, হয় নাকি? হ্যাঁ, যে পুরনো যারা বাকি ওয়েডিং গুলো হয়তো তার বাবার ওয়েডিং যে শুট করেছে, ঠিক আছে, বাবারটা নয়, ঠিক আছে। মানে কাকাটা, হ্যাঁ, কাকা মামারটা, বলো। হ্যাঁ, মামারটা। ফর এক্সাম্পল আমি বললাম, তো তাদেরকে দিয়ে ওরা বুক করিয়ে নেওয়ার ভয়ে অন্য কাউকে বুক করে নিচ্ছে এরকম না দেখে এরকম কিন্তু হয়েছে আচ্ছা। যে ধরো একটা বড় কোম্পানি বুক করেছে তারা, হুম। ঠিক আছে, কিন্তু বাবা মার ইচ্ছে যে তাদের ফ্যামিলি ফটোগ্রাফার হ্যাঁ। সেও থাকবে এবং সে যখন ইচ্ছা লাইট জ্বালাচ্ছে, লাইট জ্বালাচ্ছে। হ্যাঁ, সে ডিঙ্কি ক্যামেরা মাউন্ট করে আসছে, হ্যাঁ, এবারে আর শুধুমাত্র তা না তো, মানে যারা আপডেটেড নয় জিনিসপত্র ওয়াইড লেন্স লাগিয়ে ব্রাইড গ্রুমের সামনে, মুখের সামনে গিয়ে নাচানাচি করছে। বাট এখানে সব থেকে বড় ফ্লসটা কি জানো, যেই টিমটা অলরেডি পারফর্ম করছে ওখানে আর ওই মানুষটা, তাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই, ঠিক আছে, তো ওনার ফ্রেমটা নষ্ট হচ্ছে তো হচ্ছেই, সাথে আমারটা তো আচ্ছা, আমি এখানে আরেকটা পয়েন্ট আমরা হাইলাইট করছি, সেটাকে আমি একটু ভালোভাবে মানে বোঝাতে চাই। সেটা মানে যদি আমরা আলোচনা করি, ফার্স্ট তো হচ্ছে যে একটা ফটোগ্রাফার যেটা হাই বাজেট, যেটা কাপল নিজেরা বুক করছে, তার সাথে বাড়ির প্রেসারে পড়ে আরো একটা ফটোগ্রাফার বুক করতে হচ্ছে ফ্যামিলির জন্য, তাই তো? কারণ তার বাড়ির লোকজন এই যাদেরকে কাপলরা বুক করছে, বাড়ির লোকজন তাকে ট্রাস্ট করে না, বাড়ির লোকজন বাড়ির ফটোগ্রাফারটাকে ট্রাস্ট করবে। কিন্তু এই দুটো ফটোগ্রাফি টিমের মধ্যে তো কোনো কমিউনিকেশন কোনো কমিউনিকেশন নেই, কোনো কোঅর্ডিনেশন নেই, কিছু নেই, উল্টে পোলস অ্যাপার্ট। এটা কিভাবে ঠিক করা যাবে? এটা কিভাবে ঠিক করা যাবে, এটা এটা বাড়িতে বোঝাতে হবে যে আমি যেটা চুজ করেছি এটা ফ্যামিলি পিয়ার প্রেসার, যদি কিছু না হয় নেক্সট টাইম অন্য কারো বুকিং। এটা পিয়ার প্রেসার, বুঝলে, এটা ফ্যামিলি পিয়ার প্রেসার। এটা আমি জানি না যে কতটা সলভ করা যেতে পারে। কোনটা ভালো, মানে ফ্যামিলিটাই বুক করা না হাই বাজেট? অবভিয়াসলি হাই বাজেট, যারা এক্সপেরিয়েন্স, যারা ভালো মানে করতে পারবে জিনিসটা, তাকে বুক যারা আধুনিক, যারা হ্যাঁ, সে যখন হাই বাজেটে বুক করেছে নিশ্চয়ই কোনো কিছু দেখেছে, একটা ট্রাস্ট পেয়েছে তাদের কাছ থেকে, তবেই না বুক করেছে। সেখানে আরেকটা ফটোগ্রাফি টিম গেছে, তোমার বাবা মার ইচ্ছার জন্য আমি ইনক্লুড করে দিলাম, এখানে ওভারঅল যে আমার প্রোডাক্টটা থাকবে তার ওয়েডিং এ, সেটা নষ্ট হয়। লোকে আরেকটা জায়গায় খুব মিস করে, যেটা হচ্ছে যে আমরা দেখো, আমরা তো বাঙালি ওয়েডিং করি নর্মালি, তো আমাদের ওয়েডিং গুলো বাঙালিই থাকে, কিন্তু আমরা এরকম অনেক সময় দেখেছি যে কাপলসরা এমন একটা ওয়েডিং কোম্পানি হায়ার করছে যারা বাঙালি ওয়েডিং করছেই না, জানেই না, ঠিক আছে, হয়তো ভালো কাজ করছে, নো ডাউট, অন্য সিটিতে অন্যরকম অন্যভাবে অন্য জনের ওয়েডিং করে, ওরা ভালো কাজ করে, কিন্তু তাদের রিচুয়াল নিয়ে, আমাদের কেওস নিয়ে তাদের কোনো আইডিয়াই নেই। তো তারা যখন এইখানে আসছে, তারা এই হ্যাপাজার জিনিসগুলো, হ্যাঁ, তারা এই জিনিসগুলো থেকে ঘাবড়ে যাচ্ছে, তারা কনফিউজড। তো তারা যদিও হচ্ছে যখন শুভ দৃষ্টি হচ্ছে কি করবে, কোনটা ক্যাপচার ওরা কোনোদিন ভাবেই নেই যে 50 জন একসাথে এইটুকুনি জায়গার মধ্যে হইচই করছে, এখানে ছবিটা তুলবো কি করে, এখানে ছবি আসতেই পারে না। দে ওয়েট কি পুরোটা আগে সেটেল ডাউন হয়ে যাক, তাদের কাছে কি তারপরে আমি তাদের কাছে কি প্রায়োরিটি হবে, তারা কি বলবে যে এই যে মোমেন্টটা হচ্ছে ভাই কোন রকমে তুলে দে, এরপরে ব্রাইড রুমকে দাঁড় করিয়ে আলাদা করে আরেকবার ফেক, হ্যাঁ, বাট স্টোরিটা থাকবে না, কখনোই স্টোরিটা থাকবে না, ইমোশনটাও থাকবে না, ওই রিয়েল যে মজাটা ওটা উল্টে বাড়ির লোকজনও চলে যায় গো। আমি দেখেছি যে বাড়ির লোকজনও ওই মোমেন্টটায় থাকে না, বাড়ির লোকজন ঠিক আছে। তারা চিল্লাতে দেখে ছেড়ে দাও, ওরা ওই যে মাথার এই কাপড়টা সরে গেল, পালা বদল হয়ে গেল,
সবার done. ইন্টারেস্টটাও শেষ ওখানে। তারপর সবাই জানে যে ব্রাইড গ্রুম আবার মণ্ডপে এসে বসবে, ওখানে চলে যাবে। তারপরে যে এই রিচুয়াল, এর মধ্যে কোনো ইনপুট থাকে না, কিচ্ছু থাকে না, কোনো ভ্যালু থাকে না, একটা ইমোশন যেটা আমরা বলি সেটা তো থাকেই না, পুরোটাই ফেক। আর সেখানেও কোনোদিন মালা বদলে তুমি কাউকে শুনেছো কোনোদিন দাদা এবার পড়াও? ঠিক আছে, নাপিত বলবে এক্স্যাক্টলি। যদি আমি অ্যাজ আ ফটোগ্রাফার বলি যে তুমি কখন সিঁদুর পরাবে, তুমি কখন মালা পরাবে, তাহলে আমি মনে হয় না যে ওয়েডিংটা খুব একটা তোমার বড় বা- ওয়েডিং থাকলো, হ্যাঁ, শেষ হয়ে গেল। যে ওটার wedding আমাদের থাকবে। ওখানে কাজই তো হচ্ছে ওখানে প্রেজেন্ট থাকা এবং Exactly. সেই মোমেন্টটাকে ক্যাপচার করা। এক্স্যাক্টলি। হ্যাঁ, ডিরেকশন দেওয়াটা তো আমাদের না, কাজ নয়, গাইড করাটা কাজ। গাইড করাটা guide করা, কাজ, এবং হ্যাঁ। যাতে কিছু মিস আউট না হয়ে যায়, হ্যাঁ, কিছুতে ডিজাস্টার না হয়, সেটা দেখাটা হুম। আমাদের কাজ। হ্যাঁ, কোথাও পন্ডিতজি ফাঁকি মারছে কিনা সেটা আমরা একটু দেখে দিই। হ্যাঁ, যে 3 বার কেন 7 পা হলো। হ্যাঁ, 7 বার হওয়া উচিত ছিল, 7 বার হওয়া তাহলে উচিত। আমরা বলোই না, বলো নেই। হ্যাঁ, আমরা একটু বেটার ছবি পাবো আর কি। হ্যাঁ, এই টুকটাক এগুলো করা হয়। রাইট। তো ওকে, তো দিজ আর দ্য ফোমো পয়েন্টস। এই ফোমোতেও কি প্রোডাক্ট হচ্ছে না? হচ্ছে, কিছু হচ্ছে। তো বেরিয়ে যায়, তাই না? কিছু জিনিস হয়তো এনিওয়ান ক্যান ডু ইট, এরকম টাইপের যে ব্যাপারগুলো সেগুলো হয়ে যাচ্ছে। কিন্তু যেটা আমার মনে হয় মোস্টলি মিসিং হচ্ছে, ফ্যামিলি স্টোরিটা মিসিং হয়ে যায়। ফ্যামিলি স্টোরি, ওই ইমোশনটাই থাকবে না। তুমি যদি ওই মোমেন্টটাতে ফার্স্ট অফ অল একটা তুমি ইমোশনাল স্টোরি টেলিংটা তুমি কি করে করবে, তুমি যদি মোমেন্টেই না প্রেজেন্ট থাকো। তুমি একটা কথা একটু আগে খুব ভালো বলছিলে, ডকুমেন্টেশন। ঠিক আছে, আমরা সিনেম্যাটিক করতে গিয়ে না ডকুমেন্টেশনটাই অ্যাকচুয়ালি ভুলে যাই। ঠিক আছে, আমরা ভাবি যে কত লাইট আসবে, এখান থেকে লাইটটা দে, দিদি ওইদিকে তাকাও, ওই দিকটা তোমার ভালো ফেস, এইসব গাইডেন্স দিতে গিয়ে মেন কোর ভ্যালুটাই আমরা আর পুশ করি না, ওইটা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমার মনে হয় যে এটা সব থেকে বড় ফোমো হওয়া উচিত, যে আমাদের কোর থেকে আমরা আমাদের কালচার থেকে বেরিয়ে এসে অন্য কিছু একটা করছি। ফার্স্ট আগে আমরা দেখবো যে আমাদের কালচারটা প্রপারলি এখানে হ্যাঁ। ডিটেল করা আছে নাকি, Exactly. এখানে ডেসক্রাইব হচ্ছে নাকি, এবং এটা দেখে আমাদের মতো ওয়েডিং মনে হচ্ছে নাকি, যে ওয়েডিংটা আমরা ড্রিম করেছি লাইফে, তাই না? আমরা ওই ফটোগ্রাফারের করা অন্য কাজের ফোমোতে যাব না, বা তার যে বিশাল একটা ফলোয়ার বেস, বা তার যে অ্যাড চালানোর ক্যাপাবিলিটি, হ্যাঁ, বা যে মডার্নাইজড বিজনেস মেন্টালিটি, সেগুলোতে আমরা যাব না। আচ্ছা, আরো একটা পয়েন্ট যেটা আমি মনে করি হাইলাইট করা উচিত, আমাকে অনেকেই বলেন তোমরা তো ফলো আপ করো না, যে তুমি বুকিং করছো না। আমাকে তো এই কোম্পানি থেকে রোজ ফলো আপ করছে, দিদি তুমি আমাদেরকে ডেটটা বলেছিলে, ওটা কি হবে? আমি বলছি না ফলো আপ ইজ খারাপ, কিন্তু আমি বলছি নেগোসিয়েশনের জায়গায় কে আছে এখানে? হু ইজ দ্য নেগোসিয়েটার? ক্লায়েন্ট ইজ দ্য নেগোসিয়েটার, না ফটোগ্রাফার ইজ দ্য নেগোসিয়েটার? হ্যাঁ, আমি ফলো আপ করতে পারি, বাট আমি প্রেশারাইজ করতে পারি না কাউকে। আমি তো এটা বলতে পারি না যে আমার অলরেডি আরো 4টে বুকিং আসছে, তুমি কি। এবং এটা নট অনলি ফর ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্টও এরকম, মানে কাইন্ড অফ এরকম অ্যাটিটিউড আমরা দেখতে পাই, আমরা শুনতে পাই। আমরা তো আর হ্যাঁ তো ওখানে জানি না, বাট আমরা অনেক মানুষের কাছ থেকে শুনতে পারি যে। আরো একটা পয়েন্ট, সেটা মানে ফলো আপ করো কিন্তু কাউকে ম্যানিপুলেট করো না, তাই না? তাকে তার ইন্ডিভিজুয়ালিটিটা রাখতে দাও, তার ডিসিশনটা তার ফ্যামিলির সাথে কথা বলে তাকে টাইম দাও, স্পেস দাও। তাকে প্রেশারাইজ করে হ্যাঁ এই ডেটটা টপ ডেট, তুমি এখনই বুক করে নাও, 10,000 টাকা অফার পেয়ে যাচ্ছ এক্ষুনি। তুমি কাউকে ফোর্স করতে পারো না যে ফোর্স বুক করো করার না, তাই জন্য। না? ফোর্স করা, ম্যানিপুলেট করা, এটা তো সে তো কাইন্ড অফ যখনই এরকম সিনারিও আসে যে মানে তোমাকে ফোর্স করছে, তোমাকে ম্যানিপুলেট করছে, তখনই ছেড়ে দেওয়া উচিত। রেড ফ্ল্যাগ এটা। হ্যাঁ, এটা রেড ফ্ল্যাগের দিকে অলরেডি চলে গেছে। আরো একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো তোমাদের, এক্সপেন্সিভ মানি যে প্রিমিয়াম, সেটাও কিন্তু নয়, না, তাই না? যে আমি ধরে নাও একটা অ্যাবসার্ড কিছু বলছি, 5 লাখ টাকা বললাম একটা বেঙ্গলি ওয়েডিং এ 2 দিনের জন্য। ওয়েডিংটা হচ্ছে লেটসে কলকাতার কোনো একটা ভালো ভেন্যুতে। আমার মনে হয় যে এক্সপেন্সিভ মানি যে সে খুব ভালোভাবে বুঝতে পারবে সবকিছু, হ্যাঁ, তার আন্ডারস্ট্যান্ডিং, তার জাস্টিফিকেশন সে কতটা দিতে পারবে, সেটা আমার মনে হয় না পারবে। ইটস অন হাউ কনসিস্টেন্টলি দে আর পারফর্মিং অন দ্য প্রিভিয়াস ওয়ার্ক। হ্যাঁ, আর একটা বাজে ওয়েডিং, মানে লো বাজেট ওয়েডিংকেও সে কিভাবে একটা টপ ক্লাস স্টোরি টেলিং এ কনভার্ট করতে পারে, তাই না? সেটা আমার মনে হয় যে একটা মানে খুব বড় পার্ট হয়ে যায়। তো রেড ফ্ল্যাগস আর বিগ ফলোয়ার্স আর রেড ফ্ল্যাগস, এক্সপেন্সিভ ক্যামেরা, ওকে, এক্সপেন্সিভ ক্যামেরা অলসো আ পার্ট। কি অনেকে বলে না যে আমাদের আমরা দিয়ে দেবো, মানে ফুল ফ্রেম দিয়ে দেবো, 4K দিয়ে দেবো, মানে সিনেমা লাইন আরো কিছু একটা হাই এন্ড ক্যামেরাস, মানে যে টপ এন্ড ক্যামেরাস। হাই গাইস, যদি আপনি এখনো পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে অনেস্টলি আপনাকে থ্যাংক ইউ, বিকজ অ্যাটেনশন দেওয়াটাও এখন একটা রেসপেক্ট। আমরা এখানে শুধু কন্টেন্ট বানাতে চাই না, আমরা চাই এখানে রিয়েল স্টোরি হোক,
অনেস্টলি কথা বলি এবং রিয়েল ভ্যালু অ্যাড হোক আপনার জীবনে। ভিডিওটা যদি আপনার হেল্পফুল লেগে থাকে প্লিজ ভিডিওটা একজনের সাথে অ্যাটলিস্ট শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কি কি ইমপ্রুভমেন্ট পয়েন্টস মনে হচ্ছে এই ভিডিওটার পিছনে। আপনাদের কমেন্টসগুলো দেখে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো। স্লোলি আমরা একটা অনেস্ট কমিউনিটি বিল্ড করছি যেখানে অনলি ভাইরাল কন্টেন্ট না, থাকবে রিয়েল ভ্যালু। তাই সি ইউ অন দ্য নেক্সট ওয়ান।